ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ হচ্ছে কালকে অন ডিমান্ড একটা ভিডিও বানানোর কথা আমি বলেছিলাম, যেটা হচ্ছে অপশন ট্রেডিং এ থিটা ডিকে হয় কিনা। তো সেটা লাইভ প্রুফ আজকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। কারণ ওনার সাথে উনি আমাকে জিজ্ঞেস করেছেন থিটা ডিকে হয় কিনা, সেখানে আমাকে ইয়েস আর নোতে অ্যান্সারটা দেওয়া উচিত ছিল, কিন্তু যাই হোক আমার কথাটা বুঝতে ভুল। আমি ভাবলাম বোধহয় উনি কেন হয় সেটা জিজ্ঞেস করেছেন, যার জন্য ভিডিওটা বানিয়ে দেবো বলেছিলাম। তো সরি ওনাকে। চলুন তার সঙ্গে আজকে আমরা 27 তারিখে যেসব স্টক আমরা ট্রেড করবো আমাদের 45 মিনিট স্ট্র্যাটেজি হিসাবে, সেই স্টকগুলো নিয়েও আজকে কথা বলে দেবো। ওকে। আর গতকালকে আমি রাত্রে ভিডিও বানাতে পারিনি, তার কারণ একটু টাইমের প্রবলেমের জন্য। তার জন্য আজকে সকালে ভিডিওটা বানাচ্ছি। ওকে, চলো দেখে নাও, আর দেরি করবো না। দেখো এখানে তাহলে আমার, এখানে দেখো 9টা 15 ক্যান্ডেলের, এটা হচ্ছে 9টা 15 ক্যান্ডেল, এটা 9টা 30 ক্যান্ডেল। আমি 15 মিনিটের চার্ট নিয়ে নিয়েছি এটা, ঠিক আছে। 9টা 15 স্টার্ট এবং 9টা 30 এটা, 9টা 30 এটা হাই। দেখো লাস্ট 23,715। আর এখানে যেহেতু আমরা লো নেবো, কারণ হচ্ছে এটা প্রিমিয়ামের চার্ট নিয়েছি আমি নিফটির। প্রিমিয়ামের চার্টে আমরা, এটা 9টা 15 ক্যান্ডেল, এটা 9টা 30 ক্যান্ডেল, 9টা 30 ক্যান্ডেল 47 টাকা 25 পয়সা ছিল তোমার প্রিমিয়াম। ওকে। আর এখানে ছিল 23,700। ঠিক সেম দেখো মার্কেট কি করেছে। মার্কেট এখানে এভাবে এসছে, মার্কেট এখানে এসছে, এখানে আসার পর আবার দেখো ঠিক এখানে দেখো টাচ করেছে আবার, তারপর মার্কেট কিন্তু আবার নিচে এসছে। ওকে। এখানেও সেম দেখো মার্কেট এখানে খুলেছে, এখানে খোলার পর মার্কেট কি করেছে না, এখানে গিয়েছে, এখানে গিয়ে আবার কিন্তু সেম দেখো এখানে এসছে মার্কেট। ওকে। তাহলে আমরা এখানে প্রিমিয়ামটা কতটা ডিকে হয়েছে আমরা সেটা দেখবো। ওকে, চলো দেখে নাও। তাহলে দেখো এখানে যখন মার্কেট এসছে সেম এই জায়গাতে, তখন আমার প্রাইস 23,000। এটা যদি আমি হাই পয়েন্টে লাগাবো একদম, এটা লাস্ট পয়েন্ট হচ্ছে উম, এটা 23,721, ঠিক আছে। এখানে তো আরো বেশি, 23,721। আর এখানে ছিল তোমার প্রিমিয়াম, এটা যদি পয়েন্টে লাগিয়ে দিই আমি, হাই পয়েন্টে, ধরো এই যে পয়েন্ট, এটা হাই পয়েন্ট প্রথম দেখবো আমি 23,737। আর এটা 15 মিনিটের আমি যদি লো পয়েন্টে লাগাই, তাহলে এখানে প্রিমিয়াম ছিল 45 টাকা 48 পয়সা, ঠিক আছে। এবার দেখো মার্কেট কিন্তু 23,737 যায়নি, তারপরে তারপরে মার্কেট কোথায় এসছে, লাস্ট এতটা 23,720, ঠিক আছে। আর এখানে মার্কেট দেখো কতটা ডিকে হয়েছে, প্রিমিয়াম কোথায় নেমেছিল দেখো, 35 টাকাতে নেমে গিয়েছিল, দেখতে পাচ্ছ। দেখো এই যে এটা 35 টাকায় নেমে গেছিল। এখানে আমি আর একটা লাইন টেনে দিলে সুবিধা হবে তোমাদের। এখানে যদি আমি আর একটা লাইন টেনে দিই, দেখো এটা হচ্ছে আমাদের 15 মিনিটের ক্যান্ডেল। এই, সরি, এইটা, এটা হচ্ছে আমাদের লাস্ট 15 মিনিট, ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেল। এখানে যদি আমি একটা সেম লাইন টানি, দেখো হরাইজন্টাল লাইন, এই, ঠিক আছে। তা 23,737, তখন প্রিমিয়াম ছিল এখানে 45 টাকা। কিন্তু সেম দেখো অতটাও যায়নি, তারপরে মার্কেট 23,720 অব্দি উঠেছিল, সেখানে কিন্তু প্রিমিয়াম ডিকে হয়ে দেখো কোথায় নেমেছে, 35 টাকা। অর্থাৎ 10 টাকা ডিকে হয়ে গেছে কতক্ষণের মধ্যে, তোমার এখানে টাইম ছিল 9টা 30 থেকে 10টা 30, 1 ঘন্টার মধ্যে। কিন্তু আজ হচ্ছে তোমার এক্সপায়ার, বৃহস্পতিবার আমাদের নিফটির এক্সপায়ার, তাহলে এক্সপায়ার দিনে কিন্তু আরো দ্রুত প্রিমিয়াম ডিকে হয়। ওকে, আশা করি তোমরা প্রিমিয়াম ডিকে হয় এটা বুঝতে পারলে। এবার এটা কেন হয় এর একটা ব্যাপার আছে, ক্যালকুলেশন কি কি হারে হয় সেগুলো কিন্তু সমস্তটাই একটা, ওটা বোঝাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য ওটা তোমাদেরকে আমি প্রত্যেক শনিবার আর রবিবার একটা করে ভিডিও বানিয়ে দেবো, সেটা হচ্ছে অপশন ট্রেডিং পারপাসে। অপশন ট্রেডিং এর এই সপ্তাহে তোমাদেরকে যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে অপশন গ্রিক, অর্থাৎ থিটা ডিকে, থিটা ডিকে কেন হয়, তারপর থিটা ডেল্টা গামা এবং গেমা, ঠিক আছে। এই চারটে তোমাদের অপশন গ্রিকে ফুল ভিডিও তোমাদেরকে কিন্তু আমি বানিয়ে দেবো, এই তোমার শনিবার কি রবিবার। ওকে, সেটা তোমরা ফুল দেখে নেবে। তারপর তোমরা যদি অপশনের পুরো সিরিজ চাও, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। টোটাল স্ট্র্যাটেজি থেকে একদম, মানে বেসিক টু অ্যাডভান্স
টোটাল ভিডিও আমি কিন্তু অপশনে বানিয়ে দেবো। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যারা যুক্ত না হয়ে আছে, যারা ইন্টার ট্রেডিং করতে যাও, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর যারা সুইং ট্রেডিং এর স্টক পেতে চাও, তারা কিন্তু অবশ্যই টেলিগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে। আর সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে গেলে ভালো হয়, কারণ হচ্ছে সুইং ট্রেডিং করতেও হবে, তারা শুধু ইন্টার ট্রেডিং করলেও হবে না। ওকে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। লাইক হার্ডলি রিকোয়েস্ট তোমাদেরকে, ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে। কিছু বুঝতে অসুবিধা হলে, কারণ তোমরা লাইক করবে, কমেন্ট করবে, এগুলো যদি না করো তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর মোটিভেশনটা আসবে না। ওকে। তো চলো আজকে স্টক গুলো এবার একটু দেখে নিই। আজকে প্রথম স্টক যেটা দেখবো, আমরা প্রথমে দেখি এটা গোদরেজ। গোদরেজ ইন্ডাস্ট্রি। গোদরেজ ইন্ডাস্ট্রি যেটা দেখবো সেটা হচ্ছে তোমার ফার্স্ট মান্থলিতে চলে যাব। আমি একবার দেখিনি, দেখো। সরি, ডুয়েল মার্কেট। দেখো গোদরেজ ইন্ডাস্ট্রি মান্থলি কি আছে না, 42 দেখতে পাচ্ছ, এটা হাই এখানে। ঠিক। উইকলি 42 ডেলি 42, সুতরাং এই স্টকটা আমরা নিতে পারি। এরকম মার্কিং করে রাখা আছে, তোমরা এভাবে মার্কিং করে নেবে। ঠিক আছে, প্রথমে আমি যেগুলো তোমার বিআরএস স্টক যেগুলো, সেগুলো একটু বলে দিচ্ছি। এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার লালপাত ল্যাব। ওকে, লালপাত ল্যাব দেখো বিআরএস ট্রেড নিতে পারো এখানে তোমরা, এভাবে মার্কিং করা আছে আমার। ওকে। কার ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তারপরে আজকে সময় অল্প, তার জন্য আমি পুরো ডিটেলস দেখাচ্ছি না। তারপরে তোমার যেটা পাবে তোমরা, সেটা হচ্ছে সোনা বিএলডাব্লিউ। এরপরে যেটা দেখবে বিআরএস ট্রেড নেওয়া যেতে পারে। আমাদের প্রপার সেট আপ মেনে কিন্তু নিতে হবে। বেদান্ত ফ্যাশন কাল খুব ভালো প্রফিট দিয়েছিল, প্রায় 1.5%-এর কাছাকাছি। তারপর হচ্ছে ফাইজার। তারপর হচ্ছে সোনাটা সফটওয়্যার। তারপর হচ্ছে সোন এনার্জি। তারপর হচ্ছে জয়তি ল্যাব। এগুলো আমাদের আজকের বিআরএস। বিআরএস ক্ষেত্রে আমরা দেখতে পারি। আর বুলিশ ক্ষেত্রে যেগুলো দেখবো মোটামুটি, যেমন বিডিএল। তারপর হচ্ছে তোমার ভারতী হেক্সকম। তারপর জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার। তারপর সুন্দরম ফাইন্যান্স। তারপর তোমরা দেখতে পারো, উম, এটা কি সুন্দরম ফাইন্যান্স গেল, বেশ কেপিআর মিল। তারপর হচ্ছে আইসিআইসিআই সিকিউরিটিজ। তারপর এইচইজি। এইচইজি কালকে দেবাশিস বাবু ট্রেড করেছেন বললেন, কিন্তু এখানে একটা কথা বললি, উনি বললেন উনি বিয়ারিশ ট্রেড নিয়েছিলেন, কিন্তু আমি খুঁজে পেলাম না যে উনি কোন স্ট্র্যাটেজিতে বিয়ারিশ ট্রেড নিয়েছেন। কারণ ওনার হয়তো কোনো স্ট্র্যাটেজি আছে, হতে পারে। কোন স্ট্র্যাটেজি বেসে উনি বিয়ারিশ ট্রেড, উনি বললেন 511-তে উনি নিয়েছেন এখানে বিয়ারিশ ট্রেড, অর্থাৎ উনি যদি ট্রেডটা নেন তাহলে 511 মানে এই পয়সায় উনি ট্রেড নিয়েছেন। ঠিক আছে, হতে পারে ডাব্লু প্যাটার্ন। কিন্তু ডাব্লু প্যাটার্ন আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আমরা ট্রেড নিই, তাহলে আমরা লাস্ট সুইং অর্থাৎ 5 মিনিটের ক্যান্ডেলে গিয়ে দেখব। 5 মিনিটের ক্যান্ডেলে আমরা গিয়ে আমাদের যে ডাব্লু প্যাটার্ন ট্রেডের যে রুলস, সেটা হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেলে দেখব। 5 মিনিটের ক্যান্ডেলে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। মোটামুটি এখান থেকে 6টা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে পরপর। তারপরে আমাদের যে লাস্ট সুইং যেটা দিয়েছে, সেই সুইং থেকে আমরা এখান থেকে একটা ট্রেন লাইন টানবো এভাবে। ঠিক আছে, এই ট্রেন লাইনে
আমরা কি করব, ট্রেন লাইন যখন কোনো একটা ক্যান্ডেল ক্রস করবে, এই ট্রেন লাইন যখন ক্রস করবে, লাইন যখন কোনো একটা রেড ক্যান্ডেল ক্রস করবে এবং তার উপর নিচে ঠিক এভাবে, তখন আমরা কিন্তু ক্লোজিং দেবে, তখন আমরা ট্রেড নেবো, অর্থাৎ এখানে আমাদের ট্রেড হয়। ঠিক আছে, কিন্তু উনি বললেন এখানে নিয়েছেন একদম টপে। ঠিক আছে, যাই হোক উনি আরএসআই স্ট্র্যাটেজি কিছু ব্যবহার করেছেন, কিংবা আরেকটা যেটা হয়, উনি যদি এখানেও ট্রেড নেন, ধরুন এখানে আমরা দিতে পারি, যেমন এই জায়গাটাতে এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করেছিল, এই, কিন্তু এখানে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে কিন্তু কোনো ট্রেড আসছে না। কারণ হচ্ছে এটা দেখুন, এটা যদি ঠিক এভাবে কাটতো কিংবা এভাবে কাটতো এই বডিটাকে, তাহলে কিন্তু আমাদের এখানে ট্রেড হতো। সুতরাং এখানে কোনো ট্রেড আমি পাচ্ছি না। আর একটা, যদি আমি ডাব্লিউ প্যাটার্ন প্রপার ট্রেড নিই, ঠিক আছে, তাহলে আমার ট্রেড হবে ঠিক এই জায়গাটাতে। আমি যদি ডাব্লিউ প্যাটার্ন ট্রেড নিই, এখানে ট্রেড হবে আমার। ঠিক আছে, আমার ট্রেড কোথায় হবে তাহলে? এখানে। এটা একটু ক্লোজ করি, হ্যাঁ। আমার ট্রেড হচ্ছে এই এই জায়গাটাতে। তো ডাব্লিউ প্যাটার্ন এখানে ব্রেক আউট দিয়েছে, ব্রেক ডাউন দিয়েছে, তার মানে আমার ট্রেড এখানে হচ্ছে। এখানে ট্রেড নেওয়ার পর তারপর কিংবা আমি রিটেস্ট নিতে পারি, অর্থাৎ এখানে, অর্থাৎ 505-এ। কারণ হচ্ছে প্রপার সেট আপ ছাড়া লাগছে বলে যদি ট্রেড নেওয়া হয় অনেক সময়, যে হ্যাঁ এখানে হয়তো মার্কেট, এখানে এখানে বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করলো একটা, তাহলে এখানে ডাব্লিউ প্যাটার্ন তৈরি করলো, এর উপরে যেতে পারিনি, তাহলে এখান থেকে মার্কেট নিচে নামবে, এই লাগছে বলে ট্রেড নিলে হয়তো এক আধবার প্রফিট হবে, কিন্তু দেখা যাবে বেশিরভাগ টাইমই আপনার লস হবে, এবং লসটা হবে কি, বড় লস। কারণ হচ্ছে আপনার এখানে একটা আশা থাকবে যে হ্যাঁ, এখান থেকে নামবে নামবে নামবে, মার্কেট হয়তো এখান থেকে কি করবে, মার্কেট ধীরে ধীরে উপরেই চলছে, আপনি ভাবছেন নামবে 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 করতে করতে কিন্তু মার্কেট অনেকটাই উপরে চলে যাবে। ওকে, এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এ ধরনের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য পরবর্তীতে। আপনারা কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই হার্ডলি রিকোয়েস্ট। ওকে, থ্যাংক ইউ।